আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। পটল আলু দিয়ে রুই মাছের রেসিপি বানাবো। যা গরম পড়েছে, গরমেতে আমি টাটকা পটল নিয়েছি আর রুই মাছ নিয়েছি টাটকা। পাতলা একেবারে ঝোল রান্না করব। সঙ্গে থাকুন কিভাবে আমি এই পটল আলু রুই মাছের রেসিপিটা বানাচ্ছি। মাছে কিছু মশলা অ্যাড করে দেব। হলুদ দেব, লবণ দেব, ভালো করে মাখিয়ে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখুন এখানে আমি কড়াই সরষের তেল বসিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো ভেজে নেব। দেখে দেখুন ভিডিওটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলেই পটলগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, টমেটো দিয়ে দেবো এতে। লবণ দিয়ে দেবো, হলুদ দেবো। তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা একটু ভালো করে এইভাবে নরম করে নেব। আলু দিয়ে দেবো এবারে। আলুটা কষানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। যা গরম পড়েছে বন্ধুরা, রান্না করাও বিপদ। এত গরমেতে রান্না করতেও ইচ্ছা হয় না। গরমে আর একটু জল দিয়ে দেব। এটাকে এবারে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে এতে পটল আর মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু এটাকে সেদ্ধ করে নেব। এদিকে রেসিপিটা হচ্ছে হোক, আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। ধনে গুঁড়ো নেব, ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। আর এইখানে বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবার সব একে একে আমি এগুলো দেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দেখুন। আর ওতে আমি সরষের তেল দিয়েছি। এখানে 5 ফোড়ন আর তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। একটু ভেজে নেব।
আর এখানে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু, যতক্ষণ না গন্ধটা ছাড়ছে ততক্ষণ আমি এটাকে একটু কষাতে থাকবো। এই ধরনের গুঁড়ো আর জিরে গুঁড়োটা এটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একবারে গন্ধ ছাড়ে না। আমি এবারে এটা এখানে ঢেলে দেবো। রেসিপিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই গরমের সময় হালকা মশলা দিয়ে আমি একেবারে এতে কিন্তু শুকনো লাল লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানিয়েছি। এই গরমের জন্য, অতিরিক্ত গরম, তার জন্য এই পাতলা ঝোল। আপনারাও বাড়িতে বানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এবারে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। আমি রেসিপিটা যেখানেই শেষ করব, আবারও আসবো সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন। আল্লাহ হাফিজ।